অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির সমন্বয়ক মোহাম্মদ মাহফুজ আলম। কে এই মাহফুজ আলম? এতদিন কোথায় ছিলেন তিনি? মাহফুজ আলম, যাকে বলা হচ্ছে 24-এর আন্দোলনের মাস্টার মাইন্ড এবং সমন্বয়কদেরও সমন্বয়ক, যার সম্বন্ধে এতদিন মেইনস্ট্রিম মিডিয়া কিছু জানতে পারেনি এবং কি ব্যর্থ হয়েছে বিগত সরকারের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থায়ও। এক নজরে মাহফুজ আলমের পরিচয়। মাহফুজ আলমের জন্মস্থান লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইসারপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2015-16 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এছাড়াও তিনি ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির তাদিক নেতা হিসাবেও ক্যাম্পাসে পরিচিত। কোটা আন্দোলন থেকে সরকার পতনে তার অবদান। জুলাই বিপ্লবের শুরু থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক নতুন ধরনের আন্দোলন কাঠামো তৈরি করতে করতে এগিয়ে যায়, যার সাথে বাংলাদেশের রাজনৈতিক অঙ্কন কখনোই পরিচিত ছিল না। সাধারণত যে কোনো আন্দোলন আহ্বায়ক কমিটি দ্বারা পরিচালিত হলেও এবার আন্দোলনটা ছিল অনেকটা ভিন্ন। জুলাইয়ের এই আন্দোলন পরিচালিত হয় সমন্বয়ক কমিটি দ্বারা, আর এই সমন্বয়ক কমিটিকে বিভক্ত করা হয় দুই ভাগে। এক ভাগের কাজ ছিল প্রকাশ্যে আন্দোলন করা, আরেক ভাগের কাজ ছিল গোপনে আন্দোলনের কর্মকাণ্ড পরিকল্পনা করা এবং প্রকাশ্যে যারা আন্দোলন করতেছে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া অ্যান্ড আন্দোলনের মুভমেন্ট চেঞ্জ করা, যাতে খুব সহজে আন্দোলনে সফলতা আসে। আর সেই সফলতাও আসলো। গোপন আন্দোলন না করলে এই সফলতা আসতো না। যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়, তখন গোপনে থাকা সমন্বয়কেরা আন্দোলন চালিয়ে যায় এবং বাধ্য করে ডিবি হেফাজতে থাকা সমন্বয়কদের মুক্তি দিতে, এবং ডিবি হেফাজতে থাকা সমন্বয়কদের মুক্তি করিয়ে এক দফা আন্দোলন দিয়ে স্বৈরশাসক হাসিনাকে পতন করানো সম্ভব হয়েছে শুধুমাত্র এই মাহফুজ আলমদের অক্লান্তিক পরিশ্রমের কারণে। আর এই গোপন আন্দোলনের অন্যতম ভূমিকা রাখেন এই লিয়াজু কমিটির অন্যতম সমন্বয়ক মাহফুজ আলম। আর এই জুলাইয়ের সফল আন্দোলনের পুরস্কার হিসেবে মাহফুজ আলমকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োজিত করা হয়েছে।